আসসালামু আলাইকুম। চলুন আগে কাবা শরীফের এই চাঞ্চল্যকর ভিডিওটি আগে দেখে নিই। गोल सा एक दायरा बना हुआ है, अगर मैं आपको गौर से दिखाऊं, बिल्कुल एक राउंड शेप बना हुआ है कि जितना भी ये एरिया है सिर्फ और सिर्फ ये अभी साए के अंदर अल्हम्दुलिल्लाह। এই দৃশ্যটি পবিত্র কাবা শরীফে গত কয়েকদিন আগের একটি ভিডিও, যেই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে গোটা দুনিয়াতে এখন ভাইরাল। ভিডিওতে দেখা যাচ্ছে পবিত্র কাবা শরীফের একেবারে উপরে কিছু মেঘ গোলাকার হয়ে মানুষকে ছায়া দিচ্ছে। এই ভিডিওর ফ্যাক্ট চেক করে আমরা যতটুকু জানতে পেরেছি এই ভিডিওটি আসলেই সত্য, এবং এই দৃশ্যটি ওখানে থাকা হাজার হাজার হাজিরা তাদের মোবাইলের ক্যামেরা বন্দি করেছে। পরবর্তীতে কোনো একজন এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে আপলোড করে এবং মুহূর্তেই সেটা ভাইরাল হয়ে যায়। এই ভিডিওতে যে ব্যক্তিকে আপনারা দেখতে পেলেন উনি বলার চেষ্টা করতেছিলেন বা উনি বলতেছিলেন যে এরকম দৃশ্য কাবা শরীফের উপরে এর আগে কখনো দেখা যায়নি। আসলেই কি তাই? আবার অনেক ইউটিউবাররা এ বিষয় নিয়ে ভিডিও তৈরি করছেন এবং তারাও বলার চেষ্টা করছেন পৃথিবীতে এরকম কোনো দৃশ্য এর আগে পরে দেখা যায়নি। এর সত্যতা কতটুকু? আসলেই কি এরকম দৃশ্য পৃথিবীতে আগে পরে কখনো দেখা যায়নি? না, বিষয়টা এরকম না। পবিত্র মক্কা নগরীতে কাবা শরীফের উপরে ওই দৃশ্য একেবারে সত্য, যেটা গত কয়েকদিন আগের একটি ভিডিওতে আমরা দেখতে পেয়েছি। কিন্তু এরকম দৃশ্য পৃথিবীর বিভিন্ন জায়গায় দেখা যায়। আপনি যদি ইউটিউবে গিয়ে অথবা গুগলে গিয়ে এটা লেখেন সান রিং এরকম লিখে যদি সার্চ করেন তাহলে আপনি দেখতে পারবেন যে এই ধরনের দৃশ্য অহরহ পৃথিবীর বিভিন্ন জায়গায় দেখা গিয়ে থাকে। এবং এই দৃশ্যটি দেখে অনেকেই সোশ্যাল মিডিয়াতে এইটা বলার চেষ্টা করছেন যে এইটি কিয়ামতের একটি আলামত, আল্লাহ তাআলার একটি নিদর্শন। আল্লাহ রাব্বুল আলামিন এই নিদর্শন দেখিয়ে মানুষকে সতর্ক করছেন কিয়ামতের জন্য। যদিও এই ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে চাই না, কারণ যারা বলার চেষ্টা করছেন এই বিষয়গুলি নিয়ে তাদের জ্ঞান হয়তো আমার থেকে অনেক বেশি। আমি ক্ষুদ্র মানুষ, তাই এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাচ্ছি না। তবে অবশ্যই এটা বলবো, কাবা শরীফের উপর যে দৃশ্য দেখা গিয়েছে এরকম দৃশ্য পৃথিবীর অন্য অন্য জায়গায়ও দেখা গিয়ে থাকে। ভিডিওতে এই কথাগুলি আমি এই জন্যই বললাম, এই ভিডিওগুলি পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। সব জায়গায় মুসলমানরা বসবাস করে বিষয়টা এরকম না, বা এই ভিডিও সব জায়গায় মুসলমানরাই শুধু দেখে এরকমও না। যখন আপনি ক্যাপশনে লিখে দিবেন অথবা ভিডিওতে বলবেন যে এটা কিয়ামতের আলামত অথবা পৃথিবীতে অন্য কোথাও এরকম দৃশ্য দেখা যায় না বা দেখা যায়নি, তখন তারা আপনার দিকে আঙ্গুল তুলবে। অর্থাৎ যারা অমুসলিম রয়েছেন তারা অবশ্যই বলবে যে পৃথিবীর অন্য অন্য জায়গায় তো এরকম দেখা যায়। তখন আমরা পৃথিবীর মানুষের কাছে বা অন্য অন্য ধর্মের মানুষের কাছে হাসির পাত্র হব। তারা আমাদেরকে নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করবে। আমাদের জ্ঞানের পরিধি এখানেই আমরা সীমাবদ্ধ রাখবো না। অবশ্যই এই বিষয় নিয়ে আমরা গবেষণা করার চেষ্টা করব যে সান রিং কেন হয়, অর্থাৎ মেঘের মধ্যে কেন এরকম গোলাকারের মেঘ তৈরি হয়, এ বিষয় নিয়ে আমাদের জানা উচিত। এরপরে এই বিষয় নিয়ে ভিডিও তৈরি করা উচিত। এবং এটা যে পৃথিবীতে শুধুমাত্র প্রথমেই হয়েছে এরকম না, এর আগেও পৃথিবীর বিভিন্ন জায়গায় এরকম সান রিং দেখা গিয়েছে। এরকমটা আমি যেরকমটা আপনাদেরকে বললাম যে আপনি চাইলে গুগলে গিয়ে সার্চ করতে পারেন অথবা ইউটিউবে গিয়ে সার্চ করতে পারেন। সান রিং লিখে যদি সার্চ করেন দেখবেন যে আপনি সূর্যকে মাঝখানে রেখে তারপর তার চতুর্দিক দিয়ে মেঘের একটা আবরণ তৈরি হয় এবং সেটাকে সান রিং বলা হয়। সেটা বিভিন্ন দেশে বিভিন্ন সময় দেখা গিয়ে থাকে। তবে এটা অবশ্যই একটা আমার মতে একটা অলৌকিক ব্যাপারই, কারণ এরকম একেবারে কাবার সোজাসুজি একেবারে কাবা শরীফের মাঝখান বরাবর এরকমটা দেখা যাওয়াটা বা যারা দেখেছেন তাদের জন্য আল্লাহ তাআলার একটি কুদরত বা নিয়ামত আমি বলতেই পারি। যাই হোক, আশা করি কথাগুলি বুঝতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এগুলো আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, নাসরুম মিনাল্লাহি ফাতহুন কারীব, ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।